আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাচেস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে ওই সকাল 9টার মতো। তো এই যে দেখতে পাচ্ছ দুই বেড়ালে ঝগড়া করছে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে বাড়িতে আসবে ছোট ননদ, তো রান্না বান্না আছে। আর ছেলের বার্থডে আছে সামনেই, 1 জানুয়ারি। ছেলের জন্মদিনের গিফটটা আজকে কেনা হয়েছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করেছি। তো দেখতে পাচ্ছ চলে এসেছি রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি। আর ফ্রিজ থেকে মাংসটা বের করে রাখলাম, তো এই মাংসটা ঠান্ডা বরফ কেটে যাবে ততক্ষণে চা খেতে খেতে। তো ওটাই লাউ দিয়ে রান্না করব। লাউ দিয়ে গরুর মাংস খেতে বেশ ভালো লাগে। তো ননদ আসলে বললাম না, তো ওদের জন্যও রান্না করব। তো চলো চা খাবো সবাই মিলে বাইরে বসে। আর আজকে একদম কুয়াশা পড়ছে সকালে। আর সকালে ব্রেকফাস্টের জন্য হাজব্যান্ড পুরি তরকারি নিয়ে আসলো, তো সেটাই খাওয়া হবে সকালে। এই যে এখানে বসে আছে সবাই, হাজব্যান্ড, ছেলে, মেয়ে। আজকে তাও একটু একটু রোদ উঠেছে, তো বেশ ভালো লাগছে। তো চলো এখানে রোদে বসে চা খাবো সবাই মিলে। চা খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই মুহূর্তে যারা এসে আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না। কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চা হয়ে গেছে কমপ্লিট। এই যে থালার মধ্যে নিয়ে নিলাম আমার জন্য, মেয়ের, হাজব্যান্ড আর ছেলের জন্য। আর এই যে এখানে বাবার জন্য, ঠান্ডা তো বাবাকে বললাম, ভাবলাম যে রুমে দিয়ে দেবো, বাইরে আর ডাকবো না। তো চলো আগে আমরা ছেলেকে দিয়ে আসি, ওরা খাবে ততক্ষণে, বাবাকে এদিকে দিয়ে দেবো। আর ছোটো মেয়েটা দেখতে পেলে ঘুম থেকে এখনও উঠিনি, তো ওকে তুলেও নি, কারণ ঠান্ডা তো, ও ঘুমিয়ে আছে। ভাবলাম যে আগে আমরা চা খেয়ে নিই, তারপর ওকে শেষের সময় উঠে ফ্রেশ করে তারপর খাওয়াবো। বড় মেয়েটাও উঠে গেছিলো, তো ওকে বললাম যে ব্রাশ করে নাও। তো ওই যে ব্রাশ করছে, একসাথে সবাই মিলে খেয়ে নেব। তো চলো চা খেয়ে তারপর ঘরের কাজ বাজ আছে, দেখতে থাকো তোমরা। ঘরে না প্রচুর ইঁদুর হয়েছিল, তো এর আগে তো আমি এই যে ইঁদুর ধরার যে বাস্কেটটা, সেটা অনলাইনে অর্ডার করেছিলাম। তো একটা প্রথমে ধরেছিলাম ইঁদুর, আর একটা ছিল, তো এটাই খুব জ্বালা করছিল, একদম সারা ঘরে পটি করে রাখছিল। তো এই যে ফাইনালি আজকে এটাকেও ধরে ফেলেছি। তো হাজব্যান্ডকে বললাম যে বাইরে ফেলে দিয়ে আসতে। আর এই দেখে তো মেয়ে খুব খুশি, ও বারবার দেখছে আর ভয়ও করছে। তো ওকে বললাম যে ছুঁবা না। আর এই যে মেয়ে উঠে গেছে, ছোটো মেয়েটা, ওকে উঠে ফ্রেশ করে দিলাম, চুলটা বেঁধে দিলাম, সোয়েটার সব কিছু পরিয়ে দিয়েছি, এবার শুধু ব্রাশ করাবো। আর ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি, বিছানাটা আর কি। তো চলো তোমাদেরকে একবার আমার বিছানাটা গুছানো দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এভাবেই টান টান করে লেপটাকে ভালো করে গুছিয়ে নিলাম। আর এই কম্বলটা না পেতে দিয়েছি, রাতে না প্রচুর ঠান্ডা লাগে, একদম বিছানার চাদর ঠান্ডা হয়ে থাকে, গরমই হতে চায় না। তার জন্য এই কম্বলটা আমি পেতে দিয়েছি, বেশ ভালো হালকা এটা। তো এটা তো এখন ঠান্ডা থামে না এর মধ্যে, তো ভাবলাম যে বিছানাতে পেতে রাখি। তারপরে যে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, এখন বাজে ওই 1টার মতো। তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর ননদরাও আসছে, রাস্তায় আছে, ফোন করেছিল।
তো এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরও আমি মুছে নিয়েছি, তো শুধু ভাত আর লাউ দিয়ে মাংস রান্না করেছি। আর ছেলেও স্নান করে নিয়েছে, আর মেয়েকে স্নান করায় নিয়ে আগের দিন স্নান করেছি, তার জন্য আবার রান্না বান্না ওরা আসলে খাওয়া দাওয়া করে আবার ওই বাড়ি যাব। আর এই যে ঘরটাও এইভাবে গুছিয়ে রেখেছি, তো সব কাজ আমার কমপ্লিট, এবার শুধু খাওয়া দাওয়া করব। এখন বাজে ওই বিকাল 4:30টার মতো। তো দেখতেই পাচ্ছ সাইকেল, এটাই ছেলের অগ্রিম উপহার দিলাম ওর জন্মদিনের। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। সাইকেল দিলাম এই কারণে, কারণ ওর আগের একটা সাইকেল ছিল তো খুব খারাপ হয়ে যাচ্ছিল, তো বললো যে সাইকেল নেবো, কারণ ও টিউশন যায়, স্কুল যায়, তো অসুবিধা হয়। ওর বাবাকে বারবার বললে যে আমাকে রেখে আসো, তো ওর বাবা তো আর প্রত্যেক দিন রেখে আসতে পারবে না, তার জন্য এই সাইকেলটাই উপহার দিলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তারপরে যে চলে এসেছি আমরা এ বাড়িতে এসে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, চা খাওয়ার পর ঘুম পাড়িয়ে দিলাম ওকে। তো চা হয়ে গেছে কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া। আর এই যে কাপগুলো মেজে এখানেই রাখলাম। তো চলো আজকের ভিডিওটা ছোটোর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। টাটা।